আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব বলে নিয়োগ করেছি সেটি হচ্ছে শিক্ষা। শিক্ষা এমন একটা জিনিস, শিক্ষা এমন একটি সাবজেক্ট, শিক্ষা এমন একটি সাবজেক্ট যেহেতু প্রত্যেকটি মানুষকে শিক্ষা অর্জন করতে হবে। পৃথিবীতে কোনো মানুষ যদি শিক্ষা অর্জন না করে, পৃথিবীতে কোনো মানুষ যদি শিক্ষা অর্জন না করে তাকে বলা হয় মূর্খ। তাহলে পৃথিবীতে কোনো মানুষ যদি শিক্ষা অর্জন না করে তাকে বলা হয় মূর্খ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তলাবুল ইলমি ফরিদাতুল আলা কুল্লিল মুসলিমিন। প্রত্যেকটি নর নারীকে শিক্ষা অর্জন করতে হবে। আর ওই শিক্ষা অর্জন করতে হবে যে শিক্ষা অর্জন করার পরে তুমি তোমার আল্লাহকে চিনতে পারবে, তুমি তোমার রসুলকে চিনতে পারবে, ওই শিক্ষা অর্জন করতে হবে। আর তুমি ওই শিক্ষা অর্জন করিও না, তুমি ওই শিক্ষা অর্জন করিও না যে শিক্ষা অর্জন করার পরে তুমি তোমার আল্লাহকে চিনতে পারবে না, তুমি তোমার রসুলকে চিনতে পারবে না, তুমি ওই শিক্ষা অর্জন করিও না। তাহলে আল্লাহ নবী বললেন তুমি ওই শিক্ষা অর্জন করিও না যে শিক্ষা অর্জন করার পরে তুমি শয়তানের ফেরে পড়বে, এবং যে শিক্ষা অর্জন করার পরে তুমি আবার বলবে আল্লাহ নেই, তুমি যা বলবে আবার আল্লাহ নেই, ওই শিক্ষা অর্জন করিও না। তুমি ওই শিক্ষা অর্জন করো, তুমি ওই শিক্ষা অর্জন করো যে শিক্ষা অর্জন করার পরে তুমি তোমার রবকে চিনতে পারবে এবং তুমি তোমার আল্লাহকে চিনতে পারবে, ওই শিক্ষা অর্জন করো। কিন্তু আল্লাহ নবী কোনোদিন বলেনি তোমাকে বাংলা শিখতে হবে না, আল্লাহ নবী কোনোদিন বলেনি কি তোমাকে ইতিহাস শিখতে হবে না, আল্লাহ নবী কোনোদিন বলেনি কি তোমাকে বাংলা শিখতে হবে না এবং উর্দু শিখতে হবে না এবং ইতিহাস শিখতে হবে না। আল্লাহ নবী বলেছেন তলাবুল ইলমি ফরিদাতুল আলা কুল্লিল মুসলিমিন। প্রত্যেকটি নর নারীকে শিক্ষা অর্জন করতে হবে। আর ওই শিক্ষা অর্জন করতে হবে যে শিক্ষা অর্জন করার পরে, যে শিক্ষা অর্জন করার পরে তুমি তোমার বাপ মাকে চিনতে পারবে এবং তুমি তোমার আম্মু জানকে চিনতে পারবে, ওই শিক্ষা অর্জন করতে হবে। এমন মানুষ রয়েছে তারা শিক্ষা অর্জন, তাকে তার আম্মা আব্বু অনেক কষ্ট করে পড়ায়, পড়ার পরে সে অনেক কষ্ট করে পড়ে, তারপর দেখা যায় তারপরে কি করে, সে ব্যক্তি পড়াশোনা করে যখন বড় হয় তখন সে তার মা বাপকে চিনতে পারে না। ওই জন্য বলে হে বাপ, হে বাপ, তুমি এইদিকে হুঁশিয়ার করতে থাকতে হবে, তোমাকে কোরআনের মতো শিক্ষাটি দিতে হবে। কোরআনের মতো যখন শিক্ষাটি তুমি দিবে তখন আপনার ছেলে আপনাকে কি করবে, আপনার ছেলে আপনাকে দরজা থেকে ঢুকবে তখন সালাম দেবে এবং বের হবে তখন সালাম দেবে। আর তুমি যদি কোরআনের মতো শিক্ষাটি না দান তো আপনার ছেলে কেমনই হবে যে ঢুকতেও গালি দিবে এবং বসতেও গালি দিবে, উঠতেও গালি দিবে। তাহলে এদিকে আমাদেরকে লক্ষ্য রেখে আমাদেরকে কোরআনের মতো শিক্ষাটি দিতে হবে। আর আমাদের প্রত্যেকটি বাপ এবং ফ্যামিলির সম্পর্কে কি আমরা চাই আমার ছেলেটা ইঞ্জিনিয়ার হোক এবং আমার ছেলেটা মাস্টার হোক, আমার ছেলেটা ডাক্তার হোক, এটা প্রত্যেকটা মানুষেরই আশা আকাঙ্ক্ষা, প্রত্যেকটা মানুষেরই আশা এবং আকাঙ্ক্ষা কি আমার ছেলেটা ইঞ্জিনিয়ার হোক, মাস্টার হোক এবং ডাক্তার হোক। একটা প্রত্যেকটা বাপের এটা হচ্ছে একটা আশা, এটা হচ্ছে বাস্তব। কিন্তু তাকে ইঞ্জিনিয়ার করার পরে তার ভিতরে যদি কোরআনের মতো শিক্ষাটি রাখতো তাহলে বাপ তোমাকে আজকে বৃদ্ধাশ্রমে রেখে আসতো না। আপনি যদি কোরআনের মতো শিক্ষাটি রাখতো তাহলে আজ তোমাকে বৃদ্ধাশ্রমে শিক্ষা ভরে রাখতো না, তোমাকে বাড়ির ভিতরে সেখানে ভরে রাখতো। তাহলে বাপ তোমাকে লক্ষ্য রাখতে হবে সবসময় কি আমার ছেলেকে ইঞ্জিনিয়ার করার পরে তার ভিতরে কোরআনের মতো শিক্ষাটি দেব। তাহলে কোরআনের মতো শিক্ষাটি দেওয়ার চেষ্টা করতে হবে। আর কোরআনের মতো শিক্ষাটি দিতে পারলে আমারই লাভ হবে। তাই আমার আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা কান করে শুনো, তোমরা কোরআনের এমন একটা জের জাবারে 10 করে নেকি আছে, সেই দিকে লক্ষ্য রেখে আমরা কোরআনের মতো শিক্ষাটি অর্জন করতে হবে। তাহলে শিক্ষা সম্পর্কে একটা আমি বলি, শিক্ষা এমন একটি সাবজেক্ট যেহেতু এখন পৃথিবীতে দিনের শিক্ষা বাদ দিয়ে বেদিনের শিক্ষার পিছনে মানুষ ঘুর করে ঘুরতে শুরু করছে। কিন্তু শিক্ষা আমাদের আল্লাহ নবী যেভাবে শিক্ষা শিখিয়ে গেছে ওই শিক্ষা অর্জন করতে হবে। আর আমাদেরকে ওই শিক্ষা শিখলে হবে না যে শিক্ষা
হওয়ার পরে আমি বলছি আল্লাহ নাই, হয়তো আল্লাহ নেই এইভাবে কথা বলছে, নাউজুবিল্লাহ। আমি বলছি আল্লাহ নেই, যে আমি পড়ে এসেছি, পড়ে আসার পরে বলছি আমি আল্লাহ নেই, আমি ইতিহাস পড়েছি, ভূগোল পড়েছি, তারপরে বলছি আল্লাহ নেই। কত বড় সে বাঁদর, বলছে আল্লাহ নাই। তাহলে আল্লাহ যদি না থাকে তাহলে তোমাকে সৃষ্টি করলে কে, এবং তোমাকে ইলম দিলে কে, জ্ঞান দিলে কে, যে তুমি মানুষ হলে? তাহলে আমাদেরকে সবসময় লক্ষ্য রাখতে হবে, আমাদেরকে সবসময় লক্ষ্য রাখতে হবে কি কোরআনের মতো শিক্ষাটি আমরা অর্জন করি। আর কোরআনের মতো শিক্ষাটি যদি না অর্জন করি তাহলে হয়তো জাহান্নামের ফেরেশতা আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। তারপরে আমি আরও বলি, যে কোরআনের মতো শিক্ষাটি শিখে না সে কিন্তু পৃথিবীতে মানুষ বলে হয়তো মনে হয় না, কিন্তু কোরআনের মতো শিক্ষাটি তাকে শেখানো দরকার। আমরা তো আমার ছেলেকে অনেক দিয়ে দিই, কোচিং সেন্টারে দিই এবং কোচিংয়ে দিই, এবং আমার ছেলে মেয়েকে অনেক দূরে দূরে দিই, হোস্টেলে দিই, কিন্তু কই তো মাদ্রাসা দিই না। যেটাই মাদ্রাসা দিই কাকে, যেটা সব থেকে বদমাস, সব থেকে খারাপ ছেলে, তাকে মাদ্রাসা দিই আমরা। যার জ্ঞান ভালো, যার ব্রেন ভালো, যার ইলম ভালো, তাকে তো কই তো আমরা মাদ্রাসায় দিই না। তাই আমার আল্লাহ বলছেন তলাবুল ইলমি ফরিজাতুল আলা কুল্লিল মুসলিমিন। আমরা আল্লাহ নবী বলছেন তোমরা কোরআনের মতো শিক্ষাটি শিখো, আর এই শিক্ষা যখনই তোমরা হাত ছাড়া করবে তখনই কিন্তু আমাদের ক্ষতি আসবে। তাহলে আমাদেরকে কোরআনের মতো শিক্ষাটি অর্জন করতে হবে, এদিকে আমরা লক্ষ্য রাখতে হবে। এবং আরও বলি, আল্লাহ নবী বলছেন কাল্লা ইন বাসান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা। যারা মানুষের পিছনে কথা বলে এবং মানুষের আগে কথা বলে এবং মানুষের পিছে কথা বলে এবং মানুষের সাইডে কথা বলে, আল্লাহ বলছে কাল্লা ইন বাসান্না ফিল হুতামা, তাদেরকে হুতামাত নামে জাহান্নামে দেওয়া হবে। তাহলে আমরা কি করি? মানুষের পিছনে কথা বলি, মানুষের আগে কথা বলি, মানুষের সাইডে কথা বলি, মানুষের ডান দিকে কথা বলি, তাহলে আমরা মানুষের গীবত করি। বলছে আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত হচ্ছে জিনার থেকেও নোংরা জিনিস। তাহলে আমরা কি করি? কোনো মানুষ যদি ভাবে কি আমি গীবত, কোন মানুষ যদি ভাবে আমি জেনা করব, তাহলে সে কোথায় করে? মসজিদে করে না, সে মাদ্রাসায় করে না, কোথায় চলে যায়? ফাঁকা জায়গায় চলে যায়। তারপরে যে তারা জেনা করে। আর আমি মসজিদের কাতারে মসজিদে বসে বসে নামাজ সালাত আদায় করার পরে আমরা কি করি? সালাত আদায় যখন করা হলো তখন লোকের একে অপরের গুজব করতে লাগলাম। তাহলে আমাদের কোনো লাভ হবে? জেনার থেকে খারাপ। তাহলে জেনার থেকে যদি খারাপ হয় তাহলে এদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যেন আমরা কোনো মানুষের সম্পর্কে গীবত না করি। গীবত করা হচ্ছে সব থেকে মহাপাপ। তাহলে আমরা এতে লক্ষ্য রাখতে হবে আমরা যেন কোনো মানুষের প্রতি গীবত না করি। গীবত হচ্ছে আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত হচ্ছে জিনার থেকে নোংরা জিনিস। তাহলে জেনার থেকেও যদি নোংরা জিনিস হয় তা আমরা মসজিদের ভিতরে কীভাবে করি এটি আমাদেরকে ভাবতে হবে। আমাদের দিমাগে ভরে নিতে হবে, আমাদের দিমাগে অ্যারেস্ট করে নিতে হবে কি কীভাবে আমরা মসজিদের ভিতরে মসজিদের কাতারে আমি চেনা করি, এভাবে করে ভাবতে হবে। তাহলে এদিকে লক্ষ্য রেখে আমরা কোনো মানুষের পিছনে কথা বলবো না, কোনো মানুষের গীবত করব না, কোনো মানুষের পরনিন্দা করব না, কোনো মানুষের গীবত গাবো না, কোনো মানুষের আগে কথা বলবো না, কোনো মানুষের সাইডে কথা বলবো না, কোনো মানুষের পাশে কথা বলবো না। এইভাবে কথা এনে না বলি। তার কারণ আল্লাহ নবী বললেন আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, যেন গীবত হচ্ছে জিনার থেকেও খারাপ। তাহলে ওই কাজটা আমরা করতে কেন যাব? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, নিশ্চয় আল্লাহ জানেন কেন সৃষ্টি করেছেন। নিশ্চয় আল্লাহ আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। আমি একটা গাছ লাগালাম, গাছ লাগার পরে সেই গাছটিতে আমার ইচ্ছা সেই গাছটিতে ফল ধরবে, ফুল হবে এবং আম হবে এবং জাম হবে, এরকম ভাবলাম। ভাবার পরে এবার দেখছি ফুল তো দূরের কথা, কিছুই ধরলো না। তাহলে কি করব? সে গাছটিকে আমি রাখবো?
কোনোদিন রাখবো না, তাকে আমি কেটে ফেলে দেবো। তো আমার আল্লাহ বলছে পৃথিবীতে মানুষ জাতিকে আমি পাঠাচ্ছি আমার ইবাদত করার জন্য। যখন সে আমার ইবাদত না করবে তখন তাকে আমি তার উপরে গজব নাজিল করতে শুরু করব, তার উপরে গজব আসতে শুরু করব। তাহলে নিশ্চয় আল্লাহর উদ্দেশ্য আছে, ওই জন্য আমাদেরকে পাঠাচ্ছে। আর উদ্দেশ্য যদি না থাকতো তাহলে আমাদেরকে কোনোদিন পাঠাত না। নিশ্চয় আল্লাহ উদ্দেশ্য আছে, তার ইবাদত করার জন্য আমার আল্লাহ আমাদেরকে পাঠাচ্ছে। তাহলে আল্লাহ পাঠাচ্ছে আমাদেরকে ইবাদত করার জন্য, ইবাদত করতে হবে। ইবাদত করা জরুরি। যেমন সলাত, বিসবরি ওয়াস সলাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। তোমরা সলাতকে এমনভাবে আদায় করবে, সলাতকে ধৈর্যের মাধ্যমে আদায় করবে। সলাতে লেগার পরে আল্লাহু আকবার করে লাগি, তখন আমার ধ্যান থাকে কলকাতার দিকে, আমার ধ্যান থাকে দোকানের দিকে, আমার ধ্যান থাকে রাস্তার দিকে, আমার ধ্যান থাকে কোথায় যেন ধ্যান থাকে। কিন্তু এইভাবে সলাত আদায় হবে না। সলাতে যখন আমি লাগবো, আল্লাহু আকবার বলে যখন আমি নিয়ত বাঁধবো, আমার ধ্যান যেন সলাতের উপরে সম্পূর্ণ থাকে। আর সম্পূর্ণ যেন সলাতের উপরে ধ্যান থাকে, এমনও মনোভাব রাখতে হবে কি আমি আল্লাহকে দেখছি এবং আল্লাহ আমাকে দেখছে, এরকম মনোভাব রাখতে হবে। তার কারণ সলাত এমন একটা জিনিস, কোনো মানুষ যদি সলাত না আদায় করে তাহলে পৃথিবীতে সে মুসলমান বলে দাবি করে, এটা হচ্ছে ভুল কথা। তার কারণ সলাত প্রত্যেকটা মানুষকে আদায় করতে হবে। যেহেতু আল্লাহ নবী বলেছেন তোমরা সলাত আদায় করো এমনভাবে আদায় করো, সল্লু কামা রাআইতুম মুসাল্লি, যেমনভাবে নবীকে সলাত আদায় করতে দেখেছো, তাহলে সেইভাবে করে আমরা সলাতকে আদায় করতে হবে। সলাত সম্পর্কে সলাতকে এমনভাবে আদায় করতে হবে, যেহেতু সলাত আমাদের রুকু ঠিক হচ্ছে কিনা, আমাদের সিজদা ঠিক হচ্ছে কিনা, এইভাবে করে আমাদেরকে আগে দেখতে হবে। তাহলে আমরা সলাতকে এমনভাবে আদায় করব, ভালোভাবে সলাতকে আদায় করার চেষ্টা করব। তাহলে আরও আমার আল্লাহ বলছেন আমিলাতুন নাসিবা তাসনার হামিয়া, তারা গাদা আমল করার পরে জাহান্নামে যাচ্ছে। কেন যাচ্ছে? অনেকগুলো কারণ আছে। আমিলাতুন নাসিবা তাসনার হামিয়া, তারা গাদা আমল করার পরে তারা জাহান্নামে যাচ্ছে। কেন যাচ্ছে? অনেকগুলি কারণ আছে। তার মধ্যে 1 নম্বর কারণ হচ্ছে তারা আমল করার পরে আল্লাহকে রাজি করার জন্য আমল করে না। আল্লাহকে রাজি করার জন্য আমল করে না। আমিলাতুন নাসিবা তাসনার হামিয়া, হয়তো একটি কথা বললে হয়তো বুঝতে পারবেন। আল্লাহ নবীর যুগে একটি বৃদ্ধ মানুষ ছিল। সে বৃদ্ধ মানুষটি ইবাদত এতই করত, সে না খেয়ে ইবাদত করত, সালাত আদায় করত, নফল পড়ত এবং এতই না খেয়ে ইবাদত করত। ইবাদত করতে তার পেটগুলি ঢুকে গেছে এবং মুখগুলি শুকিয়ে গেছে। শুকিয়ে যাওয়ার কারণে তাও ওই লোকটির ব্যাপারে আল্লাহ বলছেন আমিলাতুন নাসিবা, সে গাদা আমল করার পরে সে জাহান্নামে যাবে। তখন জিজ্ঞাসা করা হলো আল্লাহ নবী জিজ্ঞাসা করলো এই লোকটি কেন জাহান্নামী? তো বললেন সে লোকটি আমল করেছে কিন্তু তার ইখলাস ঠিক ছিল না, সে আমল করেছে কিন্তু আমাকে রাজি করার জন্য সে আমল করেনি। সে লোককে দেখানোর জন্য আমল করেছে, সে আমাকে দেখানোর জন্য আমল করেনি। সে লোককে দেখানোর জন্য আমল করেছে কি আমার সুর কত সুন্দর এবং আমার বক্তব্য কত সুন্দর, সেটাই দেখে সে আমল করেছে। ওই জন্য তো বলছে আমিলাতুন নাসিবা তাসনার হামিয়া, তারা গাদা আমল করার পরে তারা জাহান্নামে যাবে। তারা আমল করে ক্লান্ত হয়ে যাবে, তারপরে জাহান্নামে যাবে। তারা আমল করবে কিন্তু করতে তারা ক্লান্ত হয়ে যাবে, তারপরে জাহান্নামে যাবে। আর অনেকগুলি কারণ রয়েছে, তাই একটি আমি কারণ বললাম, সেইটি হচ্ছে তারা যেরকম ধরেন তাজিয়া করছে, কোনো মানুষ তাজিয়া করতে তারা কি করে, মারতে তারা কি করে, ক্লান্ত হয়ে যায়। রক্ত করতে তারা ক্লান্ত হয়ে যায়। ওই লোকটির ব্যাপারে আল্লাহ বলছেন আমিলাতুন নাসিবা, তারা ভাবছে আমরা ভালো আমল করছি কিন্তু আমার আল্লাহ বলছে তুই তো ভালো আমল করিস না। আমিলাতুন নাসিবা,
তা গাদা গাদা আমল করার পরেও তা জাহান্নামে যাবে। সে আমল করছে কিন্তু আল্লাহকে রাজি করার জন্য সে আমল করে না, সে লোক দেখানি করার জন্য আমল করছে, সে লোককে দেখানোর জন্য আমল করছে। যদি সে আল্লাহকে রাজি করার জন্য আমল করত তাহলে সে কি করত? ভালো করে আমল করত। তার ব্যাপারে আল্লাহ বলতো না আমিলাতুন নাসিবা, সেই ভালো করে আমল করত। তাহলে আমাদেরকে আমল করতে হবে, এমনভাবে আমল করতে হবে যেন পৃথিবীতে আল্লাহ যেন ওই লোকটির ব্যাপারের মতো না বলে কি আমিলাতুন নাসিবা। আর দেখতে হবে কিভাবে আল্লাহ নবী জীবনযাপন করেছে এবং আল্লাহ নবী কিভাবে চলেছে এবং কীভাবে আমল করেছে, সে হাদিসের পরিমাণ দেখার পরে আমাদেরকে আমল করতে হবে। তাহলে এবং আমি আর একটা আয়াতের দিকে যাই, সেটা হচ্ছে কবরে যেমন 3টি প্রশ্ন করা হবে, মান রব্বুকা, মান দীনুকা, মান নবিয়ুকা। এই 3টি প্রশ্ন করা হবে কবরে, মান রব্বুকা, মান দীনুকা, মান নবিয়ুকা। এই 3টি প্রশ্ন উত্তর যে দিতে পারবে সেই কবরে পাস করবে। সেই 3টি প্রশ্ন উত্তর কে দিতে পারবে? এই 3টি প্রশ্ন উত্তর সেই ব্যক্তি দিতে পারবে যে ব্যক্তি পৃথিবীতে আল্লাহ এবং আল্লাহ রসুলেরকে মেনে চলেছে এবং আল্লাহকে মেনে চলেছে, সেই দিতে পারবে। আর সেই ব্যক্তি দিতে পারবে না যে ব্যক্তি জীবনের সালাত আদায় করেনি, তার মুখ দিয়ে তো বের হবে না। হয়তো একটা উদাহরণ দিলে হয়তো বুঝতে পারবেন। একটা ইঞ্জিনিয়ার, সে একটা ইঞ্জিনিয়ার করার পরে তার মা একটা বড় আল্লাহওয়ালি, তার মা বড় আল্লাহওয়ালি। তার কারণে তাকে বলে ডেলি কি বেটা নামাজ পড়, নাহলে কবরে যে কি জবাব দিবি। সে বলে মা কি আপনি ফালতু বকছেন, কবরে যে কিছুই হবে না, আপনি বেকার বকছেন। ফের আবার সকালে যখন নাস্তা দিতে যায়, নাস্তা দিয়ে আবার বলে কি বেটা নামাজ পড়, নাহলে কবরে কি জবাব দিবি। এভাবে বলতে বলতে যখন সে বিরক্ত খেয়ে যায় তখন বলছে আম্মা আপনি বেকার ফালতু বলছেন, কবরে কিছু নাই, কবরে মরে গেলেই তো লাশ মুছে যাবে, আর কিছুই হবে না কবরে। তখন একদিন কি করলো সে ছেলেটি ইমাম সাহেবের দরজায় যেয়ে বলছে, ইমাম সাহেব আপনারা তো পৃথিবীতে খালি সব জায়গায় বিভ্রান্ত লাগাচ্ছেন, কবর, হাসর আর কিয়ামত আর জান্নাত আর জাহান্নাম বলে সবকে ধ্বংসন করে দিয়েছেন। এইভাবে করে সবকে ধ্বংসন করে দিয়েছেন কেন? তখন বললেন মা বড় আল্লাহওয়ালি, ওই জন্য মা জিজ্ঞাসা করছে বেটা নামাজ পড়, নাহলে কবরে কি জবাব দিবি। তখন বলছে মা আপনি ফালতু বকেন না, কিছু নেই কবরে। তারপরে যখন সে মৌলভী সাহেবের কাছে গেল, দিয়ে বলছেন আপনি বলেন তো কবরে কয়টা প্রশ্ন হবে? মান রব্বুকা, রবকে আল্লাহ, মান নবিকা, নবীকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান দীনুকা, দিন হচ্ছে ইসলাম। এইভাবে সে লিখে নিল। সে বেঈমান, রাত্রে ব্রেন ভালো, সে মুখস্থ করেছে। আবার মা যখন সকালে চা নিয়ে যাচ্ছে, চা দিচ্ছে, যেতে চা দেওয়ার পরে বলছে বেটা নামাজ পড়, নাহলে কি দিবি কবরের জবাব। তা বলছে মা ফালতু বককে না, আমি কবরের প্রশ্ন মুখস্থ করে নিয়েছি। সে কবরের প্রশ্ন আর মুখস্থ আছে, কোনো টেনশনই নেই। আমার মাকে বলছে তুমি জানো? মা তখন বলছে কবরের প্রশ্ন তোর মুখস্থ হয়ে গেছে, টন টন করে বলে দিলে মুখস্থ করে, মান রব্বুকা রব্বি আল্লাহ, মান দীনুকা দিন হচ্ছে ইসলাম, মান নবিয়ুকা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3টি প্রশ্ন চট করে বলে দিলে। মুখস্থ বিদ্যা করে যদি কবরে পাস করা যেত, তার আগে যত মৌলবি ছিল পৃথিবীতে ওরা আগে জান্নাত যেত, যারা শিক্ষিত ছিল তারা আগে জান্নাত যেত। কবরে মুখস্থ বিদ্যা চলবে না, কবরে কোনোদিন মুখস্থ বিদ্যা চলবে না। কবরে পাক্কা ঈমান নিয়ে যে হাজির হতে হবে, কবরের ভিতরে পাক্কা ঈমান নিয়ে যা হাজির হতে হবে। আর মেন সাবজেক্ট জাগে আমার এখলাসটা ঠিক রাখতে হবে। আমার যদি এখলাস না ঠিক থাকে, কবর তো দূরের কথা, পৃথিবীতে আল্লাহ অনেকই গজব দেবে। তাহলে তার মা তখন তাকে গল্প শোনাচ্ছে একটা, জানিস তোর নানির যুগে একটা ঘটনা শুন বেটা। তখন বলছে
একজনের বিড়াল ছিল। সে বিড়ালটি সে একটা মানুষ সে ময়না পাখি পুষত। সে ময়নাটি গেটের কাছে রাখা ছিল। সে ময়নাটি গেটের কাছে রাখার পরে যে মানুষ যেত তেই হতো আসসালামু আলাইকুম কেমন আছেন, আসসালামু আলাইকুম কেমন আছেন। সে ময়নাটি উত্তর দিত। উত্তর দেওয়ার পরে আবার যখন ঢুকতো তখন বলতো ওয়ালাইকুম আসসালাম এরকম বলতো। কিন্তু সে কথা তখন তার একটা বন্ধুর সঙ্গে দেখা হয়। দেখা হওয়ার পরে বলছে আমার ময়না কথা বলে, আমার ময়না কথা বলে। তখন বলছে কি তোর ময়না কথা বলে না। এটা কিন্তু গল্প বলছি, আগে বলছে না বুঝানোর জন্য। সে বলছে তোর ময়না কথা বলে। তো বলছে না আমার ময়না কথা বলে না, তোর ময়না কথা বলে না। ময়না পাখি কথা বলে? ময়না পাখি কোনোদিন কথা বলে না। ময়না পাখি হচ্ছে বলি বলে। তাহলে ময়না পাখি কী বলে? বলি বলে, কথা বলে না। কথা যদি বলতো তাহলে তাকে ওয়ালাইকুম আসসালাম বলে সে উত্তর দিত। তাহলে তাকে শেখানো ছিল, খাঁচাটা ছিল দরজার কাছে, সে যেই যেত তাকে সালাম দিত। এবার আবার যখন সে বাজি লাগলো তখন বলছে আমার বাড়ি চ, বাজি খেলবি। তো একটি বন্ধুকে লেগেছে। নেওয়ার পরে যখন গেটের গায়ে ঢুকছে ময়না পাখিটি মুখ তোলার পরে মুখ তুলছে, তখন বলছে আসসালামু আলাইকুম। ও তো বলছে ঠিকই কথা বলে। আর একটা বন্ধু কি করেছে, একটা এত বড় বিলেইকে নিয়েছে। বিড়ালকে নিয়ে সে বস্তার ভিতরে ভরে নিয়ে যে ময়না পাখির আগা দিকে দাঁড়াচ্ছে। যেমন সে ময়না পাখির আগা দিকে দাঁড়া, সে ময়নাটি পাখা ছেড়ে চি চি করতে লেগেছে। তখন মা বলছে বেটাকে, বেটা দেখলি? মা তখন বেটাকে বলছে দেখলি কি হলো এখানে? ময়না পাখিটি একটা বিড়ালকে দেখে যদি বিদ্যা শিক্ষা ভুলে যায়, তুই যখন আজরাইলকে দেখবি তখন বিদ্যা তোদের কথা তোর ভিতরে কিছুই থাকবে না, তোর ভিতরে কিছুই থাকবে না। তাহলে তুই যখন বিদ্যা শিক্ষা যদি করে যদি কবরে পাস করে যেত, তাহলে পৃথিবীতে আগে যদি শিক্ষিত যারা ছিল তারা আগে জান্নাত যেত। তাহলে আমি এতটুকু বললাম। আর আরও আমি বলছি আমরা কি পৃথিবীতে এমন করে আমল করে যেতে হবে যেন আমরা পৃথিবীতে কোনো এমনভাবে আমল করে যেতে হবে যেন আমরা কবরের মধ্যে ধরা না খাই। আমাদেরকে কমসম কবরে পাস করতে হবে। কবরে যদি না পাস করতে পারি তাহলে আমি কোনো জায়গায় পাস করতে পারবো না। কবর এমন একটা জায়গা, যেমন মরতে পৃথিবীতে সবার কী হবে, আমিও মরবো, আপনিও মরবেন, এবং মরতে সারা পৃথিবীর মানুষকে মরতে হবে। মরণ কাউকে ছাড়ে না, মরণ সবার পক্ষে হবে। তাই আমার আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত সুম্মা ইলাইনা লা তুরজাউন। মরতে সবার কী হবে? মরণ কাউকে ছাড়ে না। মরণের স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে, মরণের স্বাদ সবকে গ্রহণ করতে হবে। কিন্তু আমার হচ্ছে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত সুম্মা ইলাইনা লা তুরজাউন। মৌতের স্বাদ গ্রহণ করতে হবে প্রত্যেকটা মানুষকে। তাহলে মানুষ মরে না মৌতের স্বাদকে চিকে। যেমন কোনো একটি মধুকে ফেলে দেওয়া হয় হাতের তালে, তারপর যে চিকে তাকে বলা হয় চিকা। তাহলে মানুষ মরে না, মৌতের স্বাদকে চিকতে চিকতে সে কবরে যায়। তাহলে মরণকে প্রত্যেকটা সেকেন্ডে আমাদেরকে স্মরণ করতে হবে। আমি এখনই বক্তব্য রাখতে মরণ হয়ে যেতে পারে, রাস্তাতে চলতে চলতে আমাদেরকে মরণ হয়ে যেতে পারে। তাই মরণের আগে আমাদের আমলের ব্যাগগুলোকে আমরা গুছিয়ে রাখবো। মরে গেলে তো কিছু নাই, কিন্তু মরে যাওয়ার আগে আমাদের যত আমল আছে সবগুলোকে আমরা গুছিয়ে রাখবো। যেমন আমি কোনো যাই, যাওয়ার পরে আমি যদি আমার টুপিটাই ভুলে যাই, বাড়িতে রেখে চলে আসি, তাহলে কি হবে? ফের আবার আনতে যেতে হবে। তাহলে আমি যদি পৃথিবীতে থাকতে থাকতে মারা যাই, আমার আমল নামাগুলো যদি গোছানো না হয়, তাহলে কবর কিন্তু ছাড়বে না। কবর বলছে নবীকে যেমন ছাড়েনি তেমন আমি কাউকে ছাড়বো না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন আমি ছাড়িনি তেমন আমি কোনো মানুষকে ছাড়বো না। প্রত্যেকটা মানুষকে মৌতের স্বাদ গ্রহণ করতে হবে, মৌতের স্বাদ গ্রহণ করতে হবে। আর হিসাব প্রত্যেকটা মানুষকে দিতে হবে, হিসাব কাউকে ছাড়বে না। তাহলে মরণ এমন একটা জিনিস বন্ধুরা আমার,
মৌতের স্বাদ গ্রহণ করতে হবে। কেউ বলতে পারবে না অহংকার করে যে আমি মরব না, আমার এত শক্তি তার কোনো আমি মরব না, এটা কেউ বলতে পারবে না। কেউ অহংকার করে পৃথিবীতে কেউ বলতে পারবে না যে আমি মরব না, আমাকে মৌতের স্বাদ গ্রহণ করতে হবে। সে মাস্তান হোক না কেন আর ডাক্তার হোক না কেন, তাকে মুক্ত হবেই। মরণ কাউকে ছাড়বে না, মরণ প্রত্যেকটা মানুষকেই গ্রহণ করতে হবে। তাহলে আমরা মরণকে স্মরণ রাখতে হবে প্রত্যেক সেকেন্ডে, আর মরণকে স্মরণ রেখে আমাদেরকে আমল করতে হবে। মরণকে যখন আমি স্মরণ রাখবো, মরণকে যখন বলে ভয় করব, তখন অন্য অন্য পাপগুলি আমার কাছে থেকে দূরে সরে যাবে। আর মরণকে যখন আমি স্মরণ না করব, তখন অন্য অন্য পাপগুলি তখন আমাকে আরও জড়িয়ে ধরবে। তাহলে আমাদেরকে মরণকে স্মরণ রাখতে হবে। আর শিক্ষার ব্যাপারে যেটুকু বললাম, শিক্ষা আমাদেরকে অর্জন করতে হবে। পৃথিবীতে যদি শিক্ষা না অর্জন করি কোনো দাম নেই। সেটা বাংলা হোক, ইংলিশ হোক, অঙ্ক হোক আর অ্যারাবিক হোক, প্রত্যেকটা মানুষকে শিক্ষা অর্জন করতে হবে। শিক্ষাই হচ্ছে মানুষের, শিক্ষা না শিখলে পৃথিবীতে তাকে অন্ধ, সে কিছুতে বুঝবে না। তাকে শিক্ষা অর্জন করতে হবে। শিক্ষা এমন একটা জিনিস, প্রত্যেকটা মানুষকে শিক্ষা অর্জন করতে হবে। আর সে শিক্ষার ব্যাপারে আল্লাহ নবী যেগুলো শিখে গেছে সেই শিক্ষা অর্জন করতে হবে। আর আল্লাহ নবী যেগুলো শিখে জানে সেই শিক্ষা অর্জন করতে হবে না। তাহলে আমাদেরকে এদিকে লক্ষ্য রাখতে হবে যেন আমরা ওই শিক্ষা অর্জন করব, যে শিক্ষা অর্জন করার পরে আমি আমার মা বাপকে না ভুলি। ঠিক আছে, সেই শিক্ষা অর্জন করবো আমরা, যে শিক্ষা অর্জন করার পরে আমি আমার আল্লাহকে না ভুলি এবং আল্লাহ নেই এই কথা না বলি, এই কথা না বলার আমি সাহস পাই। এইভাবে আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। আমি যতটুকু বললাম আমার কথার দ্বারাই এবং আমার ভাষার দ্বারাই যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। যেহেতু আমি বক্তব্য শিখছি, আমার রানিং চলছে, তাই ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।